পরিবারের সবাইকে নিয়ে যাচ্ছিলাম বিনোদন পার্কে। আমরা সেখানে গিয়ে কোথায় কোথায় ঘুরবো তা দেখার জন্য আমাদের সঙ্গেই থাকতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া এবং শুভকামনায় আমিও ভালো আছি। পরিবারের সবাইকে নিয়ে যাচ্ছি বিনোদন করতে। যদিও ভিডিওটা একটু লং আপডেট, তো কি আর করা, ভিডিওটা দিতেই হবে। এদিকে আমার সাথে আছে আমার ভাগিনা, আমার হাজবেন্ড, আমার ছেলেমেয়েরা সবাই মিলে আমরা যাচ্ছি একটু আনন্দ ফুর্তি করতে, একটু মজা করতে। মজা না করলে মনের ভিতর আনন্দটা প্রকাশ করা যায় না। গাড়ি থেকে নেমে দেখলাম আমরা যেখানে যাওয়ার উদ্দেশ্য বেরিয়েছিলাম সেখানে আমাদের যাওয়া আর হলো না। তাই সবার একটু মনটা খারাপ হয়ে গেল। আমরা ভেবেছিলাম ব্যাক করে আবার বাসায় ফিরে আসব, কিন্তু হঠাৎ আবার ডিসিশনটা চেঞ্জ করলাম। এবার আমরা গাড়িতে চড়ার জন্য গাড়িওয়ালার সাথে কিন্তু একটু কথা বলতেছিলাম। তো সবশেষে গাড়ি থেকে নেমে সোজা পার্কের দিকে হাঁটতেছিলাম মেন জায়গায় যাওয়ার জন্য। তো চারদিকে অনেক লোকজন আসা যাওয়া করছে, কেউ ভিতরে ঢুকছে, আবার কেউ বের হয়ে চলে যাচ্ছে। আমরা কিন্তু শর্টকাট সময়ে সেখানে গিয়েছিলাম, মাত্র আধা ঘন্টার সময় দেওয়া হয়েছিল আমাদের জন্য। ফাইনালি আমরা ঢুকে পড়লাম ভিতরে। প্রথমেই চোখে পড়লো বড় একটা পুকুর, পুকুরে অনেক কচুরিপানা, কেউ যেন ড্রোন দিয়ে ক্যামেরা ছবি উঠাচ্ছে, সেটা ভিডিও করলাম। এদিকে আমার পুচ্চুটা শুধু খাও খাও করে, তার দেখার কোনো দরকার নেই, শুধু খেলেই চলবে। এদিকে দেখেন কত বড় একটা পুকুর, পুকুরের ধারে কত সুন্দর ফুল, ফুল গাছগুলো। পুকুরের পানিতে শাপলা ফুল কিন্তু ফুটেছে, শাপলাগুলো কিন্তু পার্পল কালারের। এদিকে আবার কত সুন্দর সুন্দর গাছ, এই গাছগুলো দেখেই কিন্তু হাত বুলাতে ইচ্ছা করে। এই গাছগুলোতে যে ফুল ফোটে আমি এই প্রথম দেখলাম, আমি আগে কখনোই দেখিনি যে গাছগুলোতে ফুল হয়। এদিকে আবার পুকুরের পানিতে আমার একটু হাত বুলাতে ইচ্ছা করছিল, তাই একটু হাত বুলিয়ে এলাম। ওইদিকে আবার আমার দুষ্টু মিষ্টি পাখিগুলো একটু মজা করছিল, আর এক পাশে বসে আমার ভাগিনা মজা খাওয়াচ্ছিল। আমি আবার পড়ন্ত বিকেলের একটু ফটোশ্যুট করতেছিলাম। দেখলাম যে পড়ন্ত বিকেলবেলা পুকুর পাড়ের দৃশ্যটা কেমন লাগে। তো অনেক সুন্দর লাগছিল ফুলগুলো দেখতে কিন্তু। এদিকে হাঁটতে হাঁটতে আমার প্রায় জুতোটা ছিঁড়েই যাচ্ছিল, আর অল্প একটু বাকি, তাহলে জুতোটা প্রায় ছিঁড়েই যাবে। তাই আমি হাঁটতে পারছিলাম না। সবশেষে আমাদের ফুচকা খাওয়ার পালা। তখন অনেকটা সন্ধ্যা ঘনিয়ে এসেছে, সব কিছু কিন্তু অস্পষ্ট দেখা যাচ্ছে। তো সবাই মিলে আমরা ফুচকা খেতে বসলাম। এই তো আমার ছেলে একা একাই ফুচকা খাচ্ছে, কাউকে কিন্তু দিচ্ছে না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।